পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। আপনার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, সব থেকে বড় অপরাধ কি? যে আপনাকে জন্ম দিতে গিয়ে আপনার মায়ের মাথা ভরা চুল ছিল হাঁটু পর্যন্ত। হসপিটালে যখন ওটিতে ঢোকানো হলো, ডাক্তারেরা আপনার মায়ের তখন 20-22 বছর বয়স, বুঝলেন না? এইখানটা একদম ধারওয়ালো কাঁচি দিয়ে চাট করে চিড়ে দিল। আপনার মায়ের এটা খুব বড় অপরাধ। তোমাকে পৃথিবীতে আনতে গিয়ে তোমার মা এখনো সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারে না, সিজার করেছিল বলে ডাক্তারবাবুরা। তোমার মায়ের অপরাধ কি নতুন শাড়ি পেল না? তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মায়ের রক্ততে তোমার মায়ের কালো চুলগুলো সেদিন জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন জামা কাপড় পেল না, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটাই অপরাধ। কি অপরাধ? যে তোমাকে পৃথিবীতে আনার জন্য তোমার মাকে বেলাট শূন্য করে দেওয়া হয়েছিল। এটা তোমার মায়ের অপরাধ। হসপিটালে তোমার মা শুয়ে তোমাকে জন্ম দেওয়ার পরে ডাক্তাররা বলেছে কিছু খাদ্য খাবার না খেলে ওর প্রেশার লো হয়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেল করতে পারে, শরীর দুর্বল, অনেক রক্ত বার হয়েছে। আপনার নানি হসপিটাল একটা বাসনে ভাত মাখিয়ে মাখিয়ে আপনার মায়ের গালে দিচ্ছিল। আপনার মা আস্তে আস্তে করে ভাতটা মুখে তুলছিল আর তলা দিয়ে ভাতগুলো পড়ে যাচ্ছিল। কিন্তু তোমার মা তোমাকে ছেড়ে দেয়নি, তোমাকে ছেড়ে দেয়নি। তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে নতুন সাইকেল চেয়েছো। তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে নতুন সাইকেল চেয়েছো। তোমার আব্বা টোটো চালায়। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তোমার আব্বা টোটোটা নিয়ে হরিশ্চন্দ্রপুরে রেল স্টেশনে গিয়ে ঠক 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 করে কাঁপে আর ভাবে কাঞ্চনকন্যাতে যদি দুটো প্যাসেঞ্জার নামে তাদের বাড়িতে দিয়ে আসবো, 200 টাকা পাবো, ছেলের সাইকেল কিনতে হবে। এটা তোমার বাপ ভাত পেল না, তার বড় অপরাধ এটা। এই বাপ মা যাদের বেঁচে আছে শুনে নাও, লাট সাহেবি করে মাদ্রাসায় গিয়ে 20,000 টাকা দান করতে যেও না। লাট সাহেবি করে মসজিদে দান করতে এসো না। আল্লাহর কোরআন কি বলছে দেখুন। বিশ্ব নবীকে বলা হলো ইয়াসআলুনাকা মাজা ইনফিকুন, হে নবী আমরা দান করব কোথায় আর দান করব কি, কোথায় করব আর কি করব? বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহ নিজে প্রশ্নের জবাব দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলছেন তোমরা সবথেকে উত্তম যে দানটা করবে সেটা তোমার আব্বা মাকে করো। মাদ্রাসায় দান করছে 20,000 টাকা, বলছে আমার নামটা একটু বলে দিয়ে। ওইদিকে বাপ মাকে ভাত দেয় না, এরকম লোক আছে না নাই? বাপ মাকে খেতে দেয় না, লাট সাহেবের মতো 20,000 টাকা এক জায়গায় করে বলছে মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা আমার জন্য দোয়া করে দিবেন। এই তোমাকে অত 20,000 টাকা দেওয়া লাগবে না। তুমি এক কাজ করো, ওই 20,000 টাকা তোমার মায়ের একটা গলার মালা করে দাও, মালা করে দিয়ে বলো মা এটা তুমি আজকে থেকে পড়বে। তোমার আব্বাকে একটা তুমি ভালো যদি বয়স থাকে একটা স্কুটি গাড়ি কিনে দাও, দিয়ে বলো আব্বা সাইকেলে তোমার যেতে অসুবিধা হয়, আমি তো চাকরি পেয়ে গেছি, ওই জন্য তোমাকে একটা স্কুটি গাড়ি কিনে দিলাম। টাকা যদি বেশি থাকে, টাকা যদি বেশি থাকে তাহলে তোমার আব্বাকে তুমি একটা দামি বাংলাদেশ থেকে লুঙ্গি এনে দাও। কোথায় দান করবেন? বাড়িতে জান্নাত ফেলে রেখেও মাদ্রাসায় দান করতে ছুটছে। কি বলছি বুঝতে পারছেন না? বাড়িতে জান্নাত পড়ে আছে, মাদ্রাসায় দান করতে যাচ্ছে। রাতের বেলা ঘুম ভেঙেছে, আপনার বাপের বয়স তখন 60 থেকে 70 বছর। সারা রাত কুক কুক করে কাশছে আপনার আব্বা, দমের কষ্ট হচ্ছে। আপনি রাতের বেলা উঠেছেন পেচ্ছাপ পায়খানার জন্য,
আপনি একবার অন্তত পক্ষে আপনার বাপের দরজাটা খুলে দেখে যাও আর বলো, আব্বা এত রাতে কি তোমার কিছু লাগবে? আব্বা তোমার কি কিছু লাগবে এত রাতে? এত কেন কাশছো? ওষুধ খাওনি? আব্বা ওষুধ খেতে ভুলে গেছো? মা ওষুধ খাওনি তুমি? ওষুধ খেতে ভুলে গেছো? এইটা যদি তুমি বলে তোমার মায়ের এই খোঁজটা নিয়ে তুমি যদি চলে যেতে পারো, আবার গিয়ে শুয়ে পড়ো, তাহলে সারা রাত ইবাদত করলে যত নেকি হবে আর ততটা নেকি হবে বলে এটা আমি মনে করি। যদিও এটা আল্লাহর নবী তিনি বলেননি। আমি মানবিকতার মানদণ্ডের চরকিতে চড়ে আপনাকে এই কথাটা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আল্লাহ নবী দান কি দান করব? কি দান করব? কাকে দান করব? এখানে আল্লাহ নবীকে সাদকার কথা বলা হয়নি, ফিতরার কথা নয়, সাধারণ দান। কাকে দান করব? আল্লাহ নবী প্রথমেই বলছেন প্রশ্নকারীদেরকে, ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমার পিতা মাতাকে আগে দান করো। গাছের ভালো ফল হয়েছে, ইমাম সাহেবকে দিতে যাচ্ছে, ছুটে গিয়ে মলি সাহেব একটু দোয়া করবেন, গাছের প্রথম আম আপনার জন্য এনেছে। ইমাম সাহেবকে এরকম আম কতজন দেয়? ইমাম সাহেবকে দেওয়ার কি আছে? ওর দোয়া তো কবুল হতেও পারে, নাও পারে। হ্যাঁ, ওই আমটা যদি আপনার মায়ের কাছে এনে দিয়ে বলেন, মা প্রথম গাছের আমটা তুমি খাও, তুমি খাও, বরকত হবে। আব্বা তুমি খাও, বরকত হবে। প্রত্যেক সন্তানের দায়িত্ব তার আব্বা মায়ের জন্য খরচা করা। খরচা করলে কি হবে? দানের এনে কি পাবেন? প্লাস বাপ মায়ের দান করছেন এর জন্য নেকি পাবেন, দান নয় উপহার দিচ্ছেন এর জন্য নেকি পাবেন, প্লাস এদের সেবা করার মাধ্যম দিয়েই আপনি জান্নাতে যাবেন। কটা ভালো কাজ হলো তাহলে একটা জিনিসে? কটা? তিনটা। বাপ মায়ের কাছে ভালো ছেলে হলেন, আপনার জন্য যদি দোয়া করে দেয় জান্নাত হয়ে গেল। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া কবুল হয়। তো এখনকার মায়েদের দোয়া আর কবুল হয় না। এখনকার মায়ের দোয়া কবুল হয়? মা কেমন বলে সেটাও আগে দেখা লাগবে। মা হলেই হবে? মা কাকে বলে সেটা দেখা লাগবে। একটা মা আপনাকে বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইমাম বুখারী। ইমাম বুখারী ছোটবেলা থেকে ভালো ছিলেন, ঠিক ৬-৭ বছর বয়সে দুটো চোখ অন্ধ হয়ে গেল। দুটো চোখ অন্ধ, দেখতে পায় না। ইমাম বুখারীর মা দোয়া করছেন, আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও। আল্লাহ, কেমন ঈমান ছিল! আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও, যদি আমার বেটার চোখ দুটো তুমি ফেরত দিয়ে দাও। আল্লাহ আমার ছেলের খুব স্বাদ ছিল, মাদ্রাসায় পড়াবো, আলেম করব। খুব দোয়া করছেন। একদিন হঠাৎ করে চোখ বন্ধ করে তিনি দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন ওনার পাশে এসে বলছেন, এই চলো, তোমার দোয়া কবুল হয়ে গেছে আসমানে, আর দোয়া করা লাগবে না, দেখো তোমার ছেলে দেখতে পাচ্ছে চোখে। ইমাম বুখারীর মা বলছেন, আমি চোখ খুলে দেখলাম, দোয়াটা হাত নামিয়ে দিয়ে দেখলাম যে আমার ছেলে যেন দেখতে পাচ্ছে, আমার সামনে খেলাধুলো করছে। আহা, কেমন মা, কেমন মা! আমাদের মায়েরা ওদিকে সিরিয়াল চলছে, এদিকে ব্লাউজ খোলা, এ দুধ খাচ্ছে আর ও সিরিয়াল দেখছে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, এই মা কোনোদিন আশা করতে পারে যে আমার বেটা আমাকে ভাত দিবে? আশা করতে পারে? পেপার পত্র পত্রিকা পড়েন তো? পেপারে একটা কিছুদিন আগে, এটা আমি 2019 সালের একটা কথা, 2013 সালের একটা কথা আপনাকে বলছি, একটা পত্রিকা পড়েছিলাম যে একটা ছেলে 5 বছর বয়সে কোরআনের হাফেজ, সত্য মিথ্যা জানি না, 5 বছর বয়সে। আচ্ছা বলুন তো, এটা কোনোদিন সম্ভব? 5 বছর বয়সে কোরআনের হাফেজ হওয়া? তাই মনে মনে ভাবছিলাম, তাহলে এর আব্বা মা কেমন? আল বালাগ বলে একটা পত্রিকা আসতো তখন, উর্দু থেকে, উত্তরপ্রদেশ থেকে আসতো আল বালাগ। পত্রিকায় লেখা হয়েছে যে আবুল হোসেন তাবাই বলে নাম ছেলেটা। কি নাম? আবুল হোসেন তাবাই। বাপ মাদ্রাসার একজন শিক্ষক, মা কোরআনের হাফেজা। ইতিহাসটা শুনুন, কেমন মা হওয়া লাগবে। বাচ্চাকে দুধ পান করায় তার মা, কোলে করে নিয়ে আমরা যেমন গান বলি, কচি ঘুমালো, পাড়া জোড়ালো, বুর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। আজকে বুবুর হাসি খুশি, কালকে বুবুর বিয়ে,
বর আসবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে, আয় রে খুকু আয় তুই তাড়াতাড়ি আয়, মোদের খুকু ঘুম পাড়াবে তাই রে নাই রে নাই। মেয়েরা গান বলে আর বাচ্চাকে ঘুম পাড়ায়। ঠিক তেমন আবুল হোসেন তাবাইর মা বাচ্চাকে কোলে নিয়েছে, আর কোলে নেওয়ার পরে বুকের ব্লাউজের হুকটা খুলে দিয়ে, বুকের ব্লাউজের হুক খুলে দেওয়ার পরে বুকের বোঁটাটা, দুধের বোঁটাটা বাচ্চার মুখে লাগিয়ে দিয়ে গুনগুন গুনগুন করে যেন কোরআন তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইন্না আতাইনাকাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল আসরি আলিফ লাম মিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইরকম ভাবে যেন মহিলাটি কোরআন তেলাওয়াত করতে লাগলো। 1 বছর দুধ পান করলো, 2 বছর দুধ পান করলো, 2.5 বছর পর্যন্ত বাচ্চাটা যখন দুধ পান করতে লাগলো, আমাদের যেমন বাড়ির বাচ্চারা 1-2 পা করে ফেলে আর বলে মা, আব্বা, দাদা, নানা, এরকম যেমন বলে, ওই বাচ্চা ছেলেটা 1-2 পা পড়ে হাঁটে আর বলে ইন্না আতাইনা কাল কাউসার কুল হু আল্লাহু আহাদ আলাম তারা আরাইতাল্লাযী। এইরকম ভাবে বলতে 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 যেন আস্তে আস্তে করে অভ্যাস হলো। মহিলাটি যেন নামাজের পরে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার ছেলেকে তুমি কোরআনের হাফেজের জন্য কবুল করে নাও। আব্বা বাড়ি এলো, তার স্বামী বাড়ি এলো, স্বামীকে ডেকে বলছে শোনো, আমাদের আবুল হোসেন তাবাই কোরআন মাজিদ শিখে গেছে, 1-2 পা করে বলছে আর যেন কোরআন পড়তে শিখে গেল। বাপ তখন বলছে আব্বু একটু বল। বাচ্চারা আনমনে না হলে কথা বলতে পারে না, বলে না, ওদেরকে হুকুম করলে বলতে পারে না। আনমনে হয়েছে, 1 পা করে তুলছে আর বলছে আলিফ লাম মিম কুল হুয়াল্লাহু আহাদ। এইরকম ভাবে শিখতে শিখতে মায়ের কোল থেকে দুধ পান করা থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। এর নাম হলো আবুল হোসেন আত-তাবাই। এই মায়ের দোয়া কেন কবুল হয় না এখনকার? সন্তানের কাছে ভাত পায় না মা, অনেক কারণ। তার আর একটা কারণ কি? আর একটা কারণ, যেদিন থেকে বাচ্চা হচ্ছে সেই দিনে ওর আগে থেকে সিলিন্ডার হচ্ছে। ডাক্তার আমার মনে হয় দুধ হবে না, ডাক্তার লিখে দিয়েছে তুমি ল্যাকটোজেন খাওয়াও, সেরেলাক্স খাওয়াও, হরলিক্সগুলো খাওয়াও, গরুর দুধ খাওয়াও। ছি 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 ছি। মানুষ হচ্ছে পশুর দুধ খেয়ে। ভালোবাসা থাকবে? বলুন, ভালোবাসা থাকবে? থাকবে না। কুকুরের কোনোদিন হরলিক্সের প্রয়োজন হয় না। জি হয়? গরুর প্রয়োজন হয়, ওর বাচ্চাকে সেরেলাক্স খাওয়াবার, ন্যান খাওয়াবার প্রয়োজন হয়? পৃথিবীর কোনো প্রাণী দেখেছেন যে ফার্মিস থেকে দুধ কিনে এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছে? দেখেছেন? আচ্ছা, আল্লাহ কি এত বোকা, এত নিষ্ঠুর, এত অবিবেকবান যে আপনাকে পৃথিবীতে এনেছে আপনার মায়ের বুকে দুধ দিবে না? বলুন তো, এত নিষ্ঠুর আল্লাহ হতে পারে? পারে? আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন 6 মাস ছিলে তখন তোমার মায়ের বুকে আমি খাদ্য রিজার্ভ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা কি মিথ্যা? হতে পারে দুধ অল্প হচ্ছে, দুধ অল্প হচ্ছে। তার কারণ একটা। কি কারণ? কারণ হচ্ছে একটা, তুমি নিজে হয়তো খাদ্য খাবার কম খাচ্ছ, এই কারণে তোমার দুধ কম হচ্ছে। তোমার শরীরে কোনো রোগে আক্রান্ত হয়েছ, এই কারণে তোমার দুধ কম হচ্ছে। তাই তো কি, তাই না? এই কারণে। কিন্তু তুমি একেবারেই ডাক্তারকে গিয়ে সিলিন্ডার হয়ে যাচ্ছ, ডাক্তার বাবু আমার টোটালি দুধ হয় না। যে ডাক্তার তখন বলছে ন্যান ওয়ান খাওয়াও। এই ন্যান ওয়ান খাওয়াতে খাওয়াতে বাচ্চাগুলোর মায়ের প্রতি মহব্বত কেটে গেছে কি যায়নি? হ্যাঁ, কোনো ভালোবাসা নাই। আর বুড়ো বয়সে শুধু ইমাম সাহেবকে এসে বারবার বলছে একটু মা বাপের ব্যাপারে ওয়াজ নসিহত করুন। এই মা বাপ কেমন, সেবা কেন করবেন? আপনাকে ছোট্ট করে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই পৃথিবীর যারা যুবক আছো শোনো, পুরুষ মানুষ যারা আছে শোনো, মহিলারা যারা আছে শোনো, আল্লাহ নবীর কাছে একটা লোক এসেছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি সেবা করব কার? বিশ্ব নবী তিনি বলছেন তোমার মায়ের। বলছে সেবা করব কার? আল্লাহ নবী বলছে তোমার মায়ের। বলছে সেবা করব কার? আল্লাহ নবী বলছেন তোমার মায়ের। 4 নম্বরে বিশ্ব নবীকে আবার বলা হচ্ছে, আল্লাহর নবী সেবা করব কার? বিশ্ব নবী তিনি বলছেন তোমার বাপের। মানে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক গুণে বেশি। যাদের বাড়িতে মা বেঁচে আছেন, আব্বা যাদের বাড়িতে বেঁচে আছে, শুনে রেখে দেন, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, তাহাজ্জুদ নামাজ পড়ছেন ভালো করেছেন, দান করছেন ভালো করছেন, 5 ওয়াক্তে মসজিদে যাচ্ছেন ভালো করছেন, সাথে সাথে যদি আব্বা মায়ের সঙ্গে ব্যবহার যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার নামাজ পড়ে কপালে যদি ঘাঁটা পড়ে যায়, তবু আপনার জান্নাতে যাওয়া যাবে না, তবুও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা লোক কোনোদিন জান্নাতে যাবে না, 3টা লোক কোনোদিন জান্নাতে যাবে না। তার 1 নম্বরে হচ্ছে আকিলুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যারা অসৎ ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, বিশ্ব নবী তিনি বলছেন তাহলে ওই লোকটা জান্নাতে যাবে না। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, জাগার পিতা নাই রে সাদের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে, মা জননী ভুলতে পারে না, মা জননী ভুলতে পারে না, প্রিয় স্বামীর কথা, জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। আপনাকে আবার একটা হাদিস বলছি, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদা মেম্বারে উঠছেন, একবার উঠলেন বললেন আমিন, আর একবার উঠলেন বললেন আমিন, আর একবার উঠলেন বললেন আমিন। তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি তো কোনোদিন এইরকম মেম্বারে ওঠার সময় আমিন আমিন বলেন না, আজকে হঠাৎ আমিন আমিন কেন বলছেন? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এইমাত্র জিবরিলকে 3টে কথা বলতে শুনলাম। তো বলছে কি? বলছে বলা হলো আমাকে, 1 নম্বরের কথা হলো এটা যে আপনার নাম যারা শুনলো, আপনার যেখানে আলোচনা হলো, আর মোহাম্মদ নামটা যেখানে বারবার উচ্চারিত হলো, আপনার নাম শুনে যারা আপনার উপরে দরুদ পড়ল না, জিবরিল নিজে আমাকে বলে দিচ্ছে রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, তাদের নাকগুলো যেন ধুলাতে মলিন হয়ে যায়, তাদের নাকগুলো যেন মাটিতে মিশে যায়, তাদের নাকগুলো যেন মাটিতে দাবিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন আমি শুনে বললাম আমিন। তারপরে বলছেন যাদের পিতা এবং মাতা উভয়ের মধ্যে একজনকে বৃদ্ধা অবস্থায় পেল, তাদেরকে সেবা করে জান্নাতে যেতে পারল না, এই লোকটার ব্যাপারে আল্লাহর নবী বলছেন আমিন। এই লোকটার নাক যেন ধুলায় যেন মলিন হয়ে যায়। জি, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার একদম করবেন না। আল্লাহর নবী বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, এটা ভাবতে পারা যায়? আল্লাহু আকবার। আমরা সবাই কিসের পিছনে ছুটছি? কিসের পিছনে?
জান্নাতের পিছনে ছুটি। তাহাজ্জুদের নামাজ পড়ছে একটা মানুষ শীতের দিনে কনকনে অবস্থাতে, কেন? কেন? জান্নাতে যাবে বলে।